সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে শুরু করছি, কারণ সকাল থেকে শুরু করা হয়নি। লেজি সানডে কাটছে, অনেক কিছু প্ল্যান হচ্ছিলো সেগুলো, তারপরে গোছানো টোছানো ছিল সেগুলো হলো। আর এই দেখো এই ব্লগটা কমপ্লিট করলাম, তারপরের ব্লগই বলেছিলাম এটা আসবে। আর তো এখন আমাদের দুপুরের লাঞ্চে কী কী হয়েছে নিচে গিয়ে দেখি চলো। আর কুকুর জামাগুলো এসে ইস্ত্রি করবো চলো। মাঝখান থেকে হয়ে গেছে কুকুর বাবার শরীর খারাপ, সানডেটা কিচ্ছু করা গেল না, না বেড়াতে যাওয়া হলো না কিছু, বাড়িতে থাকলেও ওর আজকের দিনটা খুব মিশিয়ে যাচ্ছে। চলো চলো চলো, মেয়েও আমাকে বলছে খাবার হয়ে গেছে, আমি চল নিচে গিয়ে দেখি। কুকুর চলে গেছে নিচে। হ্যাঁ, মাকে বলছি, মায়ের মাঝে মাঝে না মাথায় বলে যে আলমারি খালি করতে হবে, এই শাড়িগুলো সব দিয়ে দেবো। মাকে বলছি মা এই দেখাবো না ওকে, যে তোমার এই স্কাই ব্লু শাড়িটার ফার্স্ট লিস্টে আমি থাকলাম। হ্যাঁ, উইশ লিস্টে আমার নামটা থাকলো আর কি। তা সে আমি তোমার শাড়ি নিয়ে পড়তেই পারি, সেটা কি আছে। হ্যাঁ চলো, আমাকে মেয়ে আমার ফার্স্ট টাইম বলেছে মা খিদে পেয়েছে। মানে যেই আমি কাজ করতে শুরু করেছি না, অমনি সঙ্গে সঙ্গে ওর হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর দেখো ইস্ত্রি নিয়ে বসেছি। মেন কুকুর স্কুলের জামাগুলো আগে করে নিলাম, কারণ রোজ মানে এরকম আমার হয় যে রবিবার রাত্রে 1টা অবধি ইস্ত্রি চলে। এই জন্য আমি ঠিক করেছি কুকুর জামাগুলো আগে করে নেবো। এরপর পুজোর যে জামা কাপড়গুলো আমরা কিনেছি, আমি কুর্তি শাড়ি বললাম না যে শাড়িগুলো পালসপার করতে দিয়ে বাজে হয়ে গেছে শাড়িটা, তো ওটা একটু ইস্ত্রি করব। আর যে কুর্তি টুর্তিগুলো ট্রায়াল করতে গিয়ে দেখবে অনেক সময় মানে কিরকম একটু লাট খেয়ে যায় যেন, ওইগুলো আর কুকুর জামা যা আছে সেগুলো সব ইস্ত্রি করবো। তো আজকে একদম প্যাকড আপ প্রোগ্রাম। কুকুর এখন ড্রয়িংয়ে চলে গেছে। আর একটা জিনিস গোলমাল হয়ে গেলো, সেটা হচ্ছে মানে খেতে বসার আগে এত মানে পাজেল হয়ে গেছিলাম যে কী কী মেনু হয়েছিল তোমাদের দেখাতেই বলে গেলাম। আজকে আমাদের হয়েছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু ভাজা আর মাছ ভাজা, ব্যাস। আর শেষে ছিল দই। তো মাকে বলছি মা আমি দেখো তাড়াহুড়ো চক্করে খাবার দেখা কি আমাদের আজকে মেনু হয়েছে দেখাতে ভুলে গেলাম। মা বলছে এত ভালো মেনু হয়েছিল দেখাতে ভুলে গেলি। তো চলো এখন ফাইনালি সব ইস্ত্রিগুলো করিয়ে দিই, তারপর তোমাদের ওয়ার্ড্রপটা কীভাবে গোছালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো দোকানের মতো আমি জামা কাপড় ইস্ত্রি করে ঝুলিয়ে রেখে দিয়েছি। আসলে এই কুর্তিগুলো অনেক দিন আগে কেনা হয়েছে, আর কোকোর পরীক্ষা এসবের চক্করে পড়ে এক জায়গায় পুরো ঠেলে ভরা ছিল, যার জন্য কুর্তিটা পুরো কুঁচকে গিয়েছিলো। তো এইখানে খুলে ইস্ত্রি করে এখন গোছানোর সময় হয়নি। এই যে অনেকগুলো ইস্ত্রি হয়েছে, এখন পুরো সেটা পড়ে থাকলো। কোকোর বাবার কাছে আজকে আমি চা ট্রিট আদায় করেছি। ও বাইরে গিয়ে চা খাওয়ার একদম বিরোধী। তো এখানে একটা খুব ভালো জায়গা আছে, সেখানে খুব ভালো চা পাওয়া যায়, তো সেখানেই গিয়েছি। আর কী করে আমি রাজি করালাম সেটা তোমাদের এসে বলছি দাদা। চলো এখন কুকুর বাবা কোকোকে নিতে গেছে ড্রয়িং স্কুলে, তো নিয়ে নেবে। আমাকে বললো কল করে তুমি নিচে চলে এসো। চলো চাটা খেয়ে আসি। কেমন ট্রিটটা হলো বল? এগুলো তো খাসনি, কিন্তু বলে দিচ্ছি দারুণ হবে। কি খাবি? কি খাবি? মোমো। কার বাইকে চাপবি বল, বাবা না মা? বাবা রে, কেন বাবার বাইকে চাপ, বাবারটা নতুন হয়ে গেছে, চাপবি না? তোমার এই সিটটাই পছন্দ? এটা তোমার স্কুটি, তো এটা তোমার। বলো চাটা কেমন, ভালো না খারাপ? জোর করে ভালো চাটাকে বলবে ভালো না? এর থেকে অনেক ভালো চা খেয়েছে। কোথায়? মেয়ে দেখতে। এই দেখো চায়ের কালারটা দেখে বুঝতে পারবে, দারুণ চা না রে গো। তোর মোমোটা ভালো করো। বাবাকে ছেড়ে দিল, দিয়ে আমার মাকে ধরেছে, ওই জন্য মাকে এত ভালোবাসা। জানে তো মা ছাড়া ডিমান্ডগুলো হবে না ফুল। দেখলাম তো। দেখতে চাইলে দেখো না। এই দেখো আমার বাইরে বেরোনো মানেই হচ্ছে কিছু না কিছু বাজার করার আছে সেইগুলো। এই যে ফল কিনে নিয়ে এলাম এই উইকের শুরুতে আবার। আর এই যে টোটো, আমি উল্টে চা খেতে গেলাম বাবার সঙ্গে, আমার উল্টে ঝাড় হয়ে গেল।
আমি বাজার করতে করতে ওকে পার্কে নিয়ে গিয়ে ও বাপরে বাপ। দেখ ফুল মিষ্টিটা কেনা থাকলো কালকে সোমবার, নাহলে প্রবলেম হয়ে যায় বলো সকালে উঠে। তুমি কিরকম ঝাড়টা খেলে বলো? 8,000 ঝাড়, 8,000 টাকার ঝাড়। হ্যাঁ জানতেই হবে, যেই বলেছে 3,000 টাকা লাগবে, হ্যাঁ বলছি 4-5 হাজার টাকা তো নিজেরই লাগে। ও তোমাকে বিশাল বড় মাল্টি মিলিয়নিয়ার কিছু একটা মনে করে স্যার 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 স্যারকে হায় ভালোই ঝাড়টা দিল। ছুটি নেই, এসেও আমার ছুটি নেই, কিন্তু যতই আমি এই যে কাজ করছি কোকোর জামাগুলো এখান থেকে বের করে করে কোনগুলো বাতিল হয়েছে সেগুলো করছি। আর ঠিক মা যেখানে থাকবে সেখানে গন্ধ শুকে শুকে মায়ের কাছে গিয়ে মা হচ্ছে না, যাও যাও, তা এসে শোনাবে তাড়াতাড়ি সবাইকে ভালো করে, যাও। তোমাদেরকে শোনাবে। তো গুড মর্নিং তোমাদের সবাইকে। এটা পরের দিন সকাল, আর কালকে রাত্রে দেখো সব আয়রন তো করেছি কিন্তু কোনো কিছু তোলা হয়নি। তো এখন কোকোর স্কুল আছে আজকে যদিও, তো একটু সকাল সকাল উঠে পড়ছে, উঠে দিচ্ছি কি সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে আবার, মানে এখন বৃষ্টিটা দেখে ভালো লাগছে, প্রচণ্ড গরম পড়েছিল কদিন। তখন এই জামা কাপড়গুলো সব গুছিয়ে নেবো, তারপর আমি কোকোকে তুলবো, দেখাচ্ছি দাঁড়া বাইরে।